প্রিয় দর্শক, বাংলা ভিউ সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই সঙ্গে থাকব আমি সত্যজিৎ সিংহ। এখন সবার আগে শুনুন যথারীতি সংবাদ শিরোনাম। সিলেটে চেতনানাশক স্প্রে করে প্রবাসীর বাসা লুট, অজ্ঞান অবস্থায় পরিবারের 5 সদস্যকে হাসপাতালে ভর্তি। সিলেটে বাস চাপায় প্রাণ গেল মোটরসাইকেলের 2 আরোহীর, গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে ভর্তি। দেশে করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা 5 লাখ ছাড়ালো, সুস্থ হয়েছেন প্রায় 4,37,000। সিলেটের কুমারগাঁওয়ে বিদ্যুতের গ্রিড লাইন মেরামত করার সময় গুরুতর আহত শাকিলকে ঢাকায় প্রেরণ, অবস্থা আশঙ্কাজনক। সিলেটের উদ্দীপন ইন্টারন্যাশনাল ক্লাবের উদ্যোগে অসহায়দের মধ্যে রিক্সা বিতরণ ও শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। সিলেটে চেতনানাশক স্প্রে করে এক প্রবাসীর বাসা লুট করেছে সংঘবদ্ধ ডাকাতরা। চেতনানাশক স্প্রের বিষক্রিয়ায় অজ্ঞান অবস্থায় প্রবাসীর পরিবারের 5 সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতরা বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে। রোববার ভোররাত 4টার দিকে নগরীর ফাজিল চিস্ত 22/1 নম্বর বাসার নিচতলার সৌদি প্রবাসী সিদ্দেক আলীর ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। রোববার ভোররাতে সংঘবদ্ধ ডাকাতের দল বাসার রান্নাঘরের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের উপর চেতনানাশক স্প্রে করে। পরিবারের সবাইকে অজ্ঞান করে বাসায় থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে পালিয়ে যায় তারা। প্রতিবেশীরা দুপুরে বাসার দরজা বন্ধ ও রান্নাঘরের জানালার গ্রিল ভাঙা দেখে সন্দেহ হয়। তারা জানালা দিয়ে ঘরে প্রবেশ করে পরিবারের 5 সদস্যকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাত্রে 3টার দিকে একটা আওয়াজ পাইছেন। আওয়াজ পাওয়ার পরে ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে ছোটো বোন একটা কইছে যে খেয়ে খাওয়ার বাদে তারা যে রুমে আছেন, যে রুমটা কইছে যে খেয়ে খাওয়ার পরে দরজা লাগাই দিছে। দরজা লাগানি আর তারা কইতে পারে না ভিতরে আর কি তা হইছে। সিলেটে বাস চাপায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী। রোববার বেলা 2টার দিকে সিলেটের ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার রশিদপুর এলাকায় এ ঘটনা ঘটে। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার BM আশরাফ উল্লাহ তাহের। নিহতরা হলেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের দৌলতপুর গ্রামের কুতুবুদ্দিনের ছেলে তাহের ও মাসুম। আহত আব্দুল সালাম দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের বিদিউইল গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটের ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার রশিদপুর বাজারে হবিগঞ্জ এক্সপ্রেসের একটি বাস বিপরীত দিকে থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেলের 3 আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সিলেটে MAJ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মাসুম ও তাহেরকে মৃত ঘোষণা করা হয়। আহত আব্দুল সালামকে ওসমানী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো আমরা আশা করি না যেন হাইওয়ে রোডে এই ধরনের মানসিক দুর্ঘটনা ঘটতো, এগুলো আমরা চাই না। ড্রাইভার হলে যেভাবে গাড়ি ঘোড়া চালায় এগুলো আসলে ঠিক না। আমরা ডাইরেক্ট নামতে চাইছিলাম, আমরা ডাইরেক্ট নামতে ধরে গিয়ে আসলে আমরা দেখে দেখলাম আমরা আর বিরাট একটা ওভারটেক করতে গিয়ে আগে হলে আমরা চালাইছি। গাড়ি যারা চালাইলে আছে এখনো সম্পূর্ণ অন্যায় কাম হবে, সম্পূর্ণ অন্যায় তিল পরিমাণের জন্য আমরা দুষ্টাই। দেশে করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা 5 লাখ ছাড়িয়েছে। আর এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে প্রায় 4,37,000 জন। মহামারী ভাইরাসটি সারা দেশে এখন পর্যন্ত প্রাণ কেড়ে নিয়েছে 7,280 জনের। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় সারা দেশে আরও 38 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ 30 ও নারী 8 জন। তাদের সবার মৃত্যু হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গেল 24 ঘন্টায় দেশের 160টি ল্যাবে 12,900টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কয়েকটি মিলিয়ে পরীক্ষা করা হয় 13,316টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হলো 30,75,680টি। গেল 24 ঘন্টার নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও 1,153 জন।
আর সব মিলিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 5,713 জন। এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,926 জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 4,37,527 জন। চলতি বছরের 8ই মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। আর 10 দিন পর 18ই মার্চ প্রথম করোনা রোগী মৃত্যুর হয়। 20 ডিসেম্বর পর্যন্ত মোট মৃত্যু 7,280 জন। এদের মধ্যে পুরুষ 5,552 জন ও নারী 1,728 জন। সিলেটের কুমারগাঁওয়ে বিদ্যুতের গ্রিড লাইনে মেরামত কাজের সময় গুরুতর আহত হওয়া শ্রমিক শাকিল আহমেদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। শনিবার রাত 10টার দিকে সিলেট থেকে তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। তারপর অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার সকাল থেকে সিলেটে 132-33 কেভি গ্রিডের আওতাভুক্ত কুমারগাঁও উপকেন্দ্রের 33 কেভি লাইনে মেরামত কাজ শুরু করেন একদল শ্রমিক। বিকেল 4:45টার দিকে এক শ্রমিক বিদ্যুৎ স্পৃষ্ট হন। এ সময় তার শরীরে বেশ কিছু অংশ ঝলসে যায় ও নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহত শাকিল আহমেদের বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার তারাকান্দি গ্রামে। শাকিলের ভাতিজা ও সহকর্মী আকাশ জানান, নিচে পড়ার সময় শাকিলের পিঠে গ্রিলের 4টি রড ঢুকে যায় এবং শরীরে কয়েক জায়গা পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। গেটের কাছে ওখানে জাম্পারিং করার জন্য 2জন লোক ছিল আর কি। 2জন লোকের মধ্যে একজন নামতে যেয়ে পিছলে পড়ে, তারপরে আপনার গেটের মধ্যে তার ইনজিউর হয় আর কি। তো সে এখন হসপিটালে আছে। আরেকজন ওখানে উপরেই ছিল। তো এই হচ্ছে অবস্থা। সিলেটের উদ্দীপন ইন্টারন্যাশনাল ক্লাবের উদ্যোগে রিক্সা বিতরণ ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান প্রদান করা হয়েছে। এছাড়াও অনুষ্ঠিত হয়েছে ক্লাবের অভিষেক অনুষ্ঠান। শুক্রবার সন্ধ্যার পর নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কর্মহীন অসহায়দের মধ্যে 4টি রিক্সা ও একটি শিক্ষা প্রতিষ্ঠানকে 50,000 টাকা অনুদান প্রদান করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মিসবাউদ্দিন চৌধুরী রূপনের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট নিজামুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি নৌশাদ আহমেদ চৌধুরী, বিভাগীয় স্পেশাল জজ আদালতের সাবেক পিপি শাহ মাহমুদ মুসাহিদ আলী, ছন্দানীটুলা জামে মসজিদের মতোয়ালি মহিউদ্দিন চৌধুরী স্বপন, সাবেক মতোয়ালি সাদ উদ্দিন খান সহ আরও অনেকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।